নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপির নাম চুনো ভাপা। তো দেখুন, চুনো মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 4 থেকে 5টা রসুন কুচি, আর আদা দেব, থেতো করে দেব। আর দিয়ে দেব 4-5টা লঙ্কা। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো বা ঝাল মতো নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আমি এর মধ্যে কোনো রিফাইন তেল দেবো না। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই মাছগুলোর গায়ে সুন্দর করে মশলাগুলো লেগে যাবে। কারণ রান্না করার যখন আমি কড়াইতে বসাবো তখন কিন্তু আমি বেশি মাছটাকে ঘাঁটতে পারবো না বা নাড়াতে পারবো না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আপনারা এইভাবে মেখে 15 মিনিট মতো রেখে দিতে পারেন। তো আমি বেশিক্ষণ রাখিনি। তো দেখুন, মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে বা যেটার মধ্যে আপনারা রান্না করবেন তার মধ্যে ট্রান্সফার করে নেবেন। আর ওই যে বাটির মধ্যে যে তেলটা বা মশলাটা ছিল, একটুখানি জাস্ট ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। জল কিন্তু এর মধ্যে বেশি দেওয়া যাবে না। এরপর আমি এটাকে ঢেকে দেবো আর গ্যাসটা অন করব। গ্যাসটা কিন্তু একদম হালকা আঁচে হবে, বেশি কিন্তু আঁচে হবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন, মাছটা কিন্তু অনেকটাই ভাপা হয়ে এসেছে, আর একটু হবে। আমি এর মধ্যে কিন্তু জল দেব না। এরপর আমি আবারও এটা ঢেকে রাখবো। চলে এসেছি কিছুক্ষণ পরে। দেখুন, মাছ থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা। এবার আমি হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। চুনো ভাপা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।